হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি সব জিনিস নিয়ে। আসলে শীতকাল না, ঘুম থেকে উঠলেই লেপ ছাড়লেই এত শীত করে যে নিচের ঘরে থাকাই যায় না। তার উপরে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় জলের নানা রকম কাজ। তাই জন্য যতটা ছাদে করা যায় রোদের মধ্যে ততটাই ভালো। তো এই যে আমি ব্রাশ, পেস্ট, বড়ি, জলের বোতল সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। এখন ছাদে ব্রাশটা করব, তার আগে বড়িটা শুকাতে দিয়ে দিলাম। কিছু ধোয়া মাজাও আমি কিন্তু ছাদে করে নিই, এই কলটা হয়ে খুব সুবিধা হয়েছে। যদিও গরমকালে এই কলের খুব একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র গাছে জল দেওয়া ছাড়া, কিন্তু শীতকালে এখন দেখছি অনেক সুবিধা হয়েছে। অনেক কাজ আমি ছাদে করে ফেলতে পারছি। যেমন মনে করো কাঁচা ধোয়া মাজা সব কিছুই এখানে কাচাকুচি করেও ছাদে কিন্তু মেলে দেওয়া যেতে পারে। দাঁড়াও, ব্রাশ করা হয়ে গেছে, এবার ফুলগুলোকে তুলে দিই, তারপর গাছে জল দিয়ে দেবো। শীতকালের জন্য ফুল কিন্তু অনেক কমে গেছে, তারপরেও কিন্তু 5-7টা ফুল হয়েই যায়, আবার আরেকজনও 2-1টা নেয়। তো মোটামুটি আমাদের 5-6টা ফুল তো থেকেই যায় সব নেওয়ার পরেও। গরমকালে কিন্তু এই গাছেই 30-32টা পর্যন্ত ফুল হয়। আজকে আর গাঁদা ফুলগুলো তুলবো না, কারণ এগুলো আর একটু বড় হবে। শুধু জবা ফুল আর অপরাজিতা দিয়েই কাজ চালাবো। আকাশটা কিন্তু আজকে অনেক ঝরঝরে, বড়িটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে মনে হচ্ছে। তাই ভাবলাম আজকে আরও একটুখানি বড়ি দিয়ে নিই। একদিনে তো সময় হয় না, তাই ভাবছি অল্প অল্প করে দিয়ে নিই। আজকে যেহেতু এতটা রোদ আছে, সেই লোভ আমি আর সামলাতে পারলাম না বড়ি দেওয়ার। তো এই ভেজানো ডালটা আগে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা ভাজা বড়ি হচ্ছে, যেহেতু মটর ডাল দিয়েছি। যদি বিউলির ডাল দিতাম তাহলে ঝোলের বড়ি হতো। তো সেই জন্য এই ডালটা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর ভালো করে ফ্যাটাতে হবে। যদিও ফ্যাটানোটা যে কোনো বড়ির ক্ষেত্রেই কিন্তু আবশ্যক। যেহেতু আমি ভাজা বড়ি দিচ্ছি, তাই জন্য একটুখানি মশলা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তাই সামান্য নুন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে অল্প একটু পোস্তও দিতে পারো, কিন্তু আমি পোস্তটা দেওয়ার কথা ভুলেই গেছিলাম। তো দিলে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়। তো এদিকে আমার রান্নাও বাকি আছে অনেক। কোনটা যে কখন করব আজকে বুঝতেই পারছি না। এই বড়িটা মনে হচ্ছে আজকে না দিতে গেলেই ভালো হতো। ও হ্যাঁ, ওর মধ্যে কিন্তু একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। 12টার মধ্যে আবার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। জয়ন্ত চলে আসবে অফিস থেকে, তো খুব চিন্তা হচ্ছে যে সব কিছু কমপ্লিট হবে কি না, কারণ এই ভাজা বড়ি দিতে কিন্তু অনেক সময় লাগে। ধীরে সুস্থে একটু একটু করে দিতে হয়। তাই কখন কি করব সেটাই ভাবছি। এই দেখো, কালকের অল্প একটু চিকেন আছে, এটা দিয়ে তো খাওয়া হবে না, তাই জন্য এখন আবার ডিম বসালাম। ঘরে সেরকম সবজি নেই, তাই জন্য ভাবছি একটু ডিমের ঝোলই করে নেব। ডালটা বেটে রেডি করে তাই জন্য রেখে দিলাম। আগে ভাবছি রান্নাটাই করে নিই, কারণ ওপরে বড়ি দিতে গেলে তখন কিন্তু সময়ের কোনো ঠিক থাকবে না, আর রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো রান্না করতে করতেই অনেকটা সময় কি হয় না, এই তেল গরম হচ্ছে বা এই কষাচ্ছি, একটু একটু দাঁড়িয়েও থাকতে হয় 5-10 মিনিট। তো সেক্ষেত্রে আমি ভাবছি যে নিচেতেই রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়েই কিছুটা যতটা পারবো আর কি একটু একটু দিয়ে দিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে। দেরি আমার কখনোই হয় না। জয়ন্ত অফিস থেকে আসার আগেই আমার সমস্ত রান্না হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু শনিবার ছিল, সেহেতু বাড়ি এসে খাওয়ার পরে আর অফিসে যাওয়ার কোনো চিন্তা নেই। তো সেই জন্য একটু ঘুম থেকেও দেরি হয়ে গেছে আমার উঠতে, তাই সব কাজই লেট হয়ে যাওয়ার ফলে এখন একদম নাকানি চোবানি খাচ্ছি। ভাবছি এই ডালের ঝামেলাটা আজকে না রাখলেই হয়তো ভালো হতো। সব থেকে বড় কথা, এই তাড়াতাড়ি করতে গিয়ে আমি ডালে পোস্তটা দিতে ভুলে গেছি। এটা আমার খুবই মন খারাপ লাগছিল পরে, কারণ পোস্ত দিলে সত্যিই ফ্লেভারটা বা খেতে খুবই ভালো লাগে। তোমরা ভাজা বড়ি কোনোদিনও খেয়েছো কিনা আমি জানি না, তবে আমি কিন্তু ছোট থেকে খুব খেয়েছি। প্রত্যেক বছরই অল্প হলেও কিন্তু খাই। যদিও ভাজা বড়ি দিতে তো ঝামেলা, সেই জন্য ভাজা বড়ি লোকে কম দেয়, আর ভাজা বড়ির ডালটাও অনেক বেশি এক্সপেন্সিভ।
যেমন মটর ডাল, মুগ ডাল। তো সেই জন্য ভাজা বড়ির সংখ্যা কম হয়, কিন্তু আমরা খুব খেয়েছি আর অনেক ভালোবাসি। এই যে অল্প একটু সয়াবিনও ছিল মনে পড়লো, তো ওটাও একটুখানি দিয়ে দিলাম। সয়াবিন কিন্তু আমি এখন আর ভাজি না, ভাজলে না কেমন একটু শক্ত শক্ত লাগে, এমনি কষানোর সময় দিয়ে দিলেই অনেক বেশি সফট হয়ে যায়। আর আলাদা করে গরম জলে ভিজিয়ে রাখতে হয় না, তবে টেস্টও খুব সুন্দর হয়, খুব সফট হয়। তোমরা এমনি করে খেয়ে একদিন দেখতে পারো। আর এই যে সমস্ত কিছু কষাতে বসিয়ে যে 2-10 মিনিট সময় থাকে, আমি তার মধ্যেই কিন্তু বড়ি দেওয়া শুরু করে দিয়েছি, কারণ জানি ওই যে সময় হবে না, ওপরে গিয়ে দিতে অনেকটা সময় লাগবে, তাই জন্য ইনস্টলমেন্টেই আজকে আমাকে বড়ি দিতে হবে, কিচ্ছু করার নেই। কিছুটা কাজ এগিয়ে থাকলে ওপরে গিয়েও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তার উপর আবার 12টা বেজে গেলে স্নানও করতে হবে, ওদিকে জয়ন্তও চলে আসবে, তো সেই সমস্ত চিন্তা আছে। আর আজকে ডাল অনেক ভিজিয়েছিলাম তুলনামূলকভাবে আগের দিনের থেকে, তো সেই জন্য আজকে দিতেও অনেকটা সময় লাগবে। তো সেটাই এখন চিন্তা হচ্ছে, এক হাতে বড়ি দিচ্ছি আর এক হাতে এদিকে কিন্তু রান্নার কাজ করছি। কখনো কখনো ঘরে সবজি না থাকাটাও দেখি লাভজনকই হয়, রান্না কম করতে হয়। এই যদি মনে করো এখন সবজি থাকতো, তাহলে এখন আরও কত কিছু কাটা ধোয়া বাছা করে রান্না করতে হতো, কত ঝামেলা ছিল বলো তো। কিছু নেই, সেই জন্য ঝটপট ডিমের ঝোল ভাত। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে এবার একটুখানি কাসুরি মেথি ছেটিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে আমার ফ্রোজেন ধনেপাতাও কিন্তু দিয়ে দেব। ধনেপাতাগুলো প্রায় 10-12 দিন আগে আমি কেটে রেখেছিলাম, কিন্তু একদম শুকনো করে রেখেছিলাম বলে এখনো পর্যন্ত অনেক ঝরঝরে লাগছে। তোমরাও কিন্তু এরকমভাবে রাখতে পারো, সত্যি অনেক ঝরঝরে লাগে আর অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ওই ধনেপাতা কেটে দিতে দিতে অনেক রান্নাতে আমি আগে দিতামই না আলিশি করে। আর এই দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আর সোজা ছাদে ছুটবো। তো হ্যাঁ, তার মধ্যে আবার জয়ন্তও একবার এসেছিল, তখন আমি স্নান করে খেয়েও নিয়েছিলাম। তো এখন আর কোনো চাপ নেই, স্নান খাওয়া হয়ে গেছে। জয়ন্ত এখন নিচে কাজ করছে, কাজ বলতে আজকে এসি সার্ভিসিং করাতে এসেছে, তো সেই কারণেই ওই লোকটার সঙ্গেই ও তদারক করছে নিচে। আর আমি চলে এলাম ওপরে। তো ওপরে আমি এখন বড়িগুলো ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দিয়ে নেব। আর ভাজা বড়ি না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো আজকেও আমি ভাবলাম যে কলা পাতা কেটে তার মধ্যে ধুয়ে তেল মাখিয়ে তারপরে বড়ি দেবো, কিন্তু আজকেও আমার সেই সময় হয়ে উঠলো না। তো সেই জন্য এই বস্তাটার উপরেই তেল মাখিয়ে নিয়েছি, তারপরে দিচ্ছি। এতে কিন্তু খুব ভালো হচ্ছে যা দেখলাম। এর পরের দিন আমি এই বস্তাটাকে কেটে নিয়ে বড় করে নিয়ে এর মধ্যেই দেব, খুব ভালো হচ্ছে। তোমরাও এরকম করে বস্তার ওপরে দিতে পারো, এতে না পুরো যখন এটা শুকিয়ে গেল তখন খুব ভালোভাবেই উঠে গেল। আর একটু তেল লাগিয়ে দিলে তো আর কোনো কথাই। দেখছো আস্তে আস্তে কিন্তু আমি অনেক বড়ি কালেকশন করে ফেলছি। দেখো একটু করে শুরু করেছিলাম, আজকে দেখো কতগুলো বড়ি হয়ে গেল। জয়ন্ত তো বলছে বড়ি দিয়েই যাচ্ছ, এত বড়ি দিয়ে কি করবে? আর এগুলো কি বড়ি দিচ্ছ ছোট ছোট? আসলে ভাজা বড়ি কি জিনিস ও জানেই না, কোনোদিনও খাইনি। ওদের ওদিকে বড়ি দেওয়ার সেরকম ট্রেন্ডিং নেই, তো সেই জন্য ও এত কিছু জানেও না যে ভাজা বড়ি অ্যাকচুয়ালি কী হয়, মানে কিভাবে খায়, কি করে খায়। ও বলছে তরকারিতে দিলে তো তরকারির সঙ্গে এত ছোটো বড়ি এ তো মিশেই যাবে, এই ব্যাপার। তো দেখো কত বড়ির কালেকশান হয়ে গেছে আমার। চলো নিচে যাই। ও বাবা, এখনও পর্যন্ত কিন্তু সার্ভিসম্যান বাড়ি যায়নি। তো যাই হোক, সার্ভিস করে চলে গেলে আমরা দুপুরবেলাতে এবার একটু শুয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।